এই সেই বাস যে বাসের মধ্যে করে আমরা 7 দিনের ট্যুর টোটাল কমপ্লিট করব, দীঘা টু পুরী। পুরো 7 দিন এই বাসের মধ্যেই কাটাবো। প্রথমে যাওয়া হবে পুরী, তারপরে হবে দীঘা, তারপরে বাসে ওঠার পরে একটুখানি গান নাচ চলছিল, মস্তি হচ্ছিল। তারপরে আমরা ফাইনালি কিছুক্ষণ পরেই পৌঁছে গেছিলাম কোলাঘাটে। কোলাঘাটে দাঁড়ানোর পরে ফাইনালি এখন দাঁড়িয়েছি আমরা কোলাঘাটে। একটুখানি রেস্ট নেওয়ার জন্য 1/2 ঘন্টা যা হোল্ড করেছে একটা হোটেলে। এখানে সব দাঁড়িয়ে টাম্পুরে একটু ছবি তুলছে আমাদের সাথে দাদা আমার একটা। আর এখানে সব চা খাচ্ছে আমাদের বাদবাকি লোক। আজকে ফার্স্ট ডে ফার্স্ট ব্লগ এই বাসটা আমাদের করা হয়েছে। এই বাস করা হে গাইস, ফাইনালি এখন চলে এসেছি নিউ পুরীতে। ফার্স্ট ডে ফার্স্ট কলকাতা টু পুরী টু দীঘা এই বাসটা করে পুরো ট্যুরটা হবে। এভরিডে তোমাদের ব্লগ দেবো। ফার্স্ট ডে এখন বাজে ঘড়িতে 4টে সামথিং কিছু, পুরো ফাঁকা, ময়দানে কিছু নেই, দেখতে পাচ্ছ এভরিথিং কিছু ফাঁকা। আমাদের কিছু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে গল্প করছে, আমাদেরই লোক, ঠিক আছে। এখানে কিছু তারা সব দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এই বাসটা করে পুরো 7 দিনের ট্যুর হবে, পুরো 7 দিন কলকাতা টু পুরী, তারপরে দীঘা। তো ডেলি তোমাদেরকে ছোটো ছোটো একটা করে ব্লগ দেবো, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। সারাদিন কী করবো না করবো সারাদিনের ঘটনাটা এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। চলো টাটা। এখন 7:30 বাজে, এসছে পঞ্চলিঙ্গেশ্বর। এই দেখতে পাচ্ছ আমাদের বাস দাঁড়িয়ে গেছে। বাসে ঘুমাতে পারি এই একবার দাঁড়াচ্ছে, একবার এ করছে, এ করে ঘুম হয়নি, সারাদিন চলছে এরকম। ফাইনালি দাঁড়িয়েছে আর এখানে টিফিন করবে, এখানে ঘন্টা 2-3 স্টে করবে। তারপরে কি টিফিন দিল, কি করলাম না করলাম এভরিথিং বলবো, দেখতে হবে কী হয়। আচ্ছা ঠিক আছে, তো ঘুম হচ্ছে, রাত্রিটা ঘুমিয়েছো? হ্যাঁ অরুণদা, এখন কি হবে অরুণদা? এখন বিস্কুট আর কচুরি, সাদা আলুর তরকারি। ঠিক আছে, কি বলবেন আপনি? কি বলবো, লজ্জা পাচ্ছেন? লজ্জার কি আছে, লাল জল হলে ভালো হবে। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, দেখতেই পাচ্ছেন, শুধু পাহাড় আর পাহাড়। তো আমরা একটু বেরিয়েছিলাম, বেরিয়ে জাস্ট পাহাড় দেখতে পাচ্ছি। এখানে এখনো কি স্পট আছে জানি না। আমার বোন যে এটা এখন চা খাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই ভাই সাহ, এই দেখো সিঁড়ি ভেঙে ভেঙে, 320টা সিঁড়ি ভেঙে ভেঙে ওপরে উঠতে হবে বাবার দর্শন করতে গেলে। এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর, মানে পুরীর একটু আগে। ওপরে উঠছি এখন আমরা। ভাই আমার তো দম কাহিল হয়ে গেছে, পাচ্ছি না, কষ্ট হচ্ছে প্রচুর, প্রচুর কষ্ট হচ্ছে। উঠতে দেখো, দেখতে পাচ্ছ প্রচুর কষ্ট। চলো জয় বলে বাবা, কি জয় বলে না। এটা হচ্ছে বাস কন্ট্রাক্টর মালিকের বউ, সরি না, বাস ট্যুরের মালিকের বউ যে ট্যুর ছেড়েছে। ঠিক আছে, তো উঠতে পারছো? কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে? হ্যাঁ, হাঁপিয়ে গেছো? এই রামপুরি কেমন লাগছে? কোথায় গেল? আয়, ওই দেখো, বলবো বলে বাবা। তো আমরা ফাইনালি ধবলগিরি চলে এসেছি। আমরা যে বাসটা করে এসেছিলাম দেখেছো, সেই বাসটা কিন্তু পার্কিং লটে রাখা আছে। এখানে কিন্তু এই ছোটো ছোটো গাড়িগুলো করে আসতে হয়। এইটা হচ্ছে আমাদের বডিগার্ড, সরি কী গার্ড, ট্যুরিস্ট গার্ড। এই গাড়িগুলো করে কিন্তু আমরা ধবলগিরিতে চলে এসেছি। ধবলগিরি জাস্ট ওপরে উঠবো। এখন যেহেতু সকালবেলায় পুরো ফাঁকা আছে, অন্য সময় কিন্তু প্রচণ্ড ভিড় হয়। তো তোমাদেরকে পুরোটা দেখাবো আমি। এদিকে আমার মেয়ে বসে আছে। মা হাই করে দাও, ও মা হাই করে দাও, হাই করে দাও, বল ভালো আছো? হ্যাঁ হাই। তো গাইস দেখাবো। তো ফাইনালি দেখতে যাবো কি হয়, ঠিক আছে। টাটা। হাম্পু আর হাম্পুর বর মস্তি করছে এখানে দুজনে। এই তোমার প্রেমিকা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? হ্যাঁ, পালিয়ে নিয়ে এসছো পুরীতে? ও কোথায় তাহলে? ও টুম্পার সঙ্গে ছবি তুলছে এখানে। দেখতে পাচ্ছ সব আমাদের গ্রুপ মিলে এসছে। ফাইনালি কিন্তু এখন ছিলাম ধবলগিরিতে এসছি।
তো আমার পুরী জার্নি কিন্তু শুরু হয়ে গেছে। এই ব্লগটা দেখতে পাচ্ছ, এরপর আরেকটা টেম্পেল যাবো, তারপরে যা আসবে শুধু পুরীর ডেলি ব্লগ, ঠিক আছে? এই দেখতে পাচ্ছ টেম্পেলটা খুব সুন্দর, জাস্ট ওয়াও, কোনো কথা হবে না, খুব সুন্দর। তো যা কারা কারা পুরীতে এসে কমেন্ট করে জানিও। আর এই ভিখারিগুলো বসে আছে দেখতে পাচ্ছ, এরা খেতে ফেতে পাইনি, এরা দেয়নি, এরা ভিক্ষা করে বলে বসে আছে। তোমার আপনার নাম কি? নাম বলুন, ভিক্ষা দেবো। এরমপুরি, ওইটা আমার নাতি, যে বসে আছে আমার নাতি। এ তো সবচেয়ে বড় ভিখারি। 1000 টাকা দিয়েছি, সেটা ঘর নিয়ে আসেনি ঘর দিয়ে। ওটা আমারই টাকা। শালা ভিখারি কথা কাছে। কাজ বেশি তার চাপ বেশি, এই কথাই আছে না? এই দেখেন অরুণদা খেটে খেটে পাগলা হয়ে যাচ্ছে। আমাদের আজকে এখানে রান্নাবান্না হচ্ছে। আজকে আমাদের পুরীতে সেকেন্ড দিন, তাই তো অরুণদা? এবার এই দেখো চলছে গরম গরম ভাত, কাকার আলু ভাজা। কাকা তোমার আলু ভাজা? হ্যাঁ আলু হয়েছিল। কাকা কার আলু? তোমার আলু ছাড়াচ্ছ? তোমার আলু ছাড়াচ্ছ? কার আলু? তোমার আলু ছাড়াচ্ছ? এই চলছে, ঠিক আছে, দেখতে হবে কি হয়। গাইস ফাইনালি চলে এসেছি জয় জগন্নাথ, জগন্নাথ মন্দিরে দেখতে পাচ্ছ। ও ভাই, সকালবেলায় সেই লেভেলের ঠান্ডা, কিন্তু মনটা জুড়িয়ে গেল দেখে। সবাই একবার দেখে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পুরী ব্লগ, জয় জগন্নাথ। দেখতে হচ্ছে আমার সব এসছে পুরীতে সকালবেলায়, ঘুরে এসছে সকালবেলাতেই ঠান্ডা ঠান্ডা, কুল কুল। এই জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে এখন বেরোলাম। এই আমার বাড়ির লোক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। পুজো টুজো দেওয়া কমপ্লিট, প্রচণ্ড ভিড় ছিল, সকাল 6টার সময় এসেছিলাম, এখন এই জাস্ট বেরালাম। আমাদের বাসের লোক সব চলে গেছে, আমরা এই 5 জন পড়ে গেছিলাম পিছনে। হাম্পো আছে, এটা আমার বাটা বোনজি, এটা আমার জামাই। কি হয়েছে শোনা? মা হেঁটে আসো, মা হেঁটে আসো, হেঁটে আসো, হেঁটে আসো। এ বাবা, এ বাবা, এ বাবা, এ বাবা, এ বাবা, এ বাবা। গাইস ফাইনালি এখন কিন্তু আমি পুরীতে আছি। পুরীতে জাস্ট ভিউটা দেখো, ভিউটা হচ্ছে জাস্ট কোনো কথা হবে না ভিউ। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটা, সেটা হচ্ছে পুরীর ঢেউ বেশি আর দীঘার ঢেউ বেশি। এটা দেখার জন্য আমি কিন্তু এখন সকাল 6টার সময় চলে এসেছি পুরী বিচে। এখন সূর্য ওঠেনি, দেখতে হবে চারদিকে সূর্য কিন্তু এখনো জাস্ট ওঠেনি, কিন্তু ভিউটা কার বেশি এইটাই দেখবো, যে পুরীর না দীঘা। আমি এখন পুরীতে আছি, এরপরে আমি দীঘা যাবো। দুটোর ভিউ আমি দেখাবো তোমাদেরকে, কম্প্রোমাইজ করাবো, তারপরে ভিউটা দেখতে থাকো পুরো কি হয়, ঠিক আছে? দেখাচ্ছি এখন আমি পুরীর ঢেউ তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? গাইস ফাইনালি এখন আমাদের পিকনিক, যে দীঘা টু পুরীর পিকনিকের আজকে 3 নম্বর দিন। আজকে হচ্ছে খাসির মাংস আনলিমিটেড প্রোগ্রাম। সেই খাসির মাংস কে কত খেতে পারে ভাই, টুরিস্টদের যেরকম দেয় আমি জানা নেই। তো এই দাদা অরুণদা আমাদের ট্রাভেলসের যে মালিক, সে বলছে আজকে লোককে খাসির মাংস খাওয়াবো আনলিমিটেড। তো আমি এখন তোমাদের খাসির মাংস ব্লগটা দেখাবো, বানানো থেকে শুরু করে পিকনিক অব্দি কে কত খাসির মাংস খেতে পারে, পুরো ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? অরুণদা, অরুণদা, অরুণদা বলছি তোমার ট্রাভেলসের নাম বলে দাও। ফ্রেন্ড টুরিস্ট। আজকে আনলিমিটেড খাসির মাংস, কে কত খেতে পারে দেখা যাক আজকে, নাকি? যেমন খুশি তেমন খাওয়া। এখন কি খাচ্ছে দেখে নি, দেখাই। সকালবেলা ব্রেকফাস্টে আছে, ও সুন্দর পাস্তা দেখতে পাচ্ছ, একদম লম্বা লম্বা ঝুড়ো ঝুড়ো পাস্তা। তোমার পাস্তা খাচ্ছ? আর বাদ বাকি লোক সব ঘুরতে গেছে, এরা পাস্তা খেতে বসেছে। দেখা যাচ্ছে কে কত খাসির মাংস খেতে পারে। এই খাসির মাংস চলে গেল। যারা খাসি খাবেন তাদের জন্য মুরগি আছে, তাই তো? 2 কেজি মুরগি আছে, তাই তো? হ্যাঁ, তোমাদের বাড়ি কোথায়? বাড়ি কোথায়? জয়নগর দিয়ে রান্না করতে এসে কলকাতায়, মানে পুরীতে? বাহ, এই দেখতে পাচ্ছ খাসি মাংস হচ্ছে, এদিকে কিছু আমাদের লোক খাচ্ছে, দেখালাম। দেখছো কে কত খেতে পারে, দাঁড়িয়ে আড্ডা মারছে, কেউ চা খাচ্ছে, এখানে সব গল্প করছে, আড্ডা মারছে। সবাই ঘুরে এসছে, সবাই সব ঘুরে এসছে, মাসির বাড়ি পিসির বাড়ি সব ঘুরে এসছে। কত টাকা গাড়ি ভাড়া দিয়েছো তোমরা? 500 টাকা? পুরো চুনা, পুরো চুনা লাগিয়ে দিয়েছে।
এ বাবা 500 টাকা করে চুনা খেয়ে এসছে ওরা এখন। তো গাইস পুরো ব্লকটা দেখো আজকে খাসির মাংস আনলিমিটেড। এই কত পিস খাবে জানি না, দেখ দেখ ক পিস খাবি খাসির মাংস? তো গাইস ফাইনালি এখন আমাদের পিকনিকের খাওয়া দাওয়া চলছে। আজকে হচ্ছে আনলিমিটেড মাটন, তাই দাদা? মাটনটা সেদ্ধ ঠিকঠাক হয়েছে তো? তুমি তো টেস্ট করলে, হ্যাঁ? আর এরপরে দীঘায় কি হবে? দীঘায় মাটন। দীঘায় মাটন? কি টুরিস্ট ট্রাভেল এত খাওয়াচ্ছে খালি মাটন? পয়সা শেষ হোক, সবসময় খাওয়াতে থাকবে, খাই যাবে। তাহলে তো মালিক কি বলছে শোনায়, দাঁড়াও। দীঘাতেও বলছে মাটন, মানে পুরীতে ঘুরতে নিতে মাছ মাংস মাটন চিকেন। আজকে চিকেনও আছে মাটনও আছে। আজকে চিকেন আছে, চিকেনও আছে। যারা মটন খাচ্ছে না তাদের জন্য আনলিমিটেড চিকেন। চিকেন। আর দীঘায় কি খাওয়াচ্ছ? দীঘায় কি খাওয়াবে? দীঘায় আনলিমিটেড মটন আছে। ওরে বাবা, তুমি কি করে দিচ্ছ এত কম টাকায় এত কিছু? দীঘা আনলিমিটেড মটন, সবাই আসবে ফ্রেন্ড টুরিস্ট। ফ্রেন্ড টুরিস্ট যোগাযোগ করতে হলে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে নাকি? ইয়েস, আমার পেজে নাম্বার দেওয়া আছে। এই দেখো আরেকজন এখানে খাচ্ছে, দেখো আমার নাতি। এইটা নাতি ভালো তো? দেখো সবাই খাচ্ছে বসে। এটা একটা ব্যাচ বসেছে, আর একটা ব্যাচ বাকি আছে, তাই তো দাদা? এখনো দুটো ব্যাচ। আমরা এসছি কত? 70 জন। 70 রান্নি বান্নি ধরে 75। টোটাল প্যাকেজ হচ্ছে 8 দিনের, 8 দিন, তাই তো? 5,000 টাকায় 8 দিনে দীঘা প্লাস পুরী। পুরীতে 5 দিন আরো স্পট ঘুরিয়ে সবকিছু করে দীঘা ঘুরিয়ে আনলিমিটেড মাটন খাইয়ে 5,000 টাকা প্যাকেজ। 3 বেলা খাওয়া দাওয়া দিয়ে, চা দিয়ে। চা দিয়ে। আর কি চাও? আর কি চাও তোমরা? কচুরি, আবার কচুরি। ও জমে যাচ্ছে তো। পাস্তা। ওলে 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 ওলে, আর কি চাও তোমরা? আর বাদ বাকি লোক সব দাঁড়িয়ে আছে পিছনে। এটা কি নিয়ে যাচ্ছ তুমি? এই তো বলে মাটন আছে, মাটন চিকেন দুটোই আছে, আনলিমিটেড। আনলিমিটেড। আজকের জন্য অফার না, সব সময়ের জন্য আজকের জন্য অফার দিচ্ছি। অফার দিচ্ছ? যারা মাটন খাবে তাদের জন্য চিকেন। দিদা ঠিকঠাক খাচ্ছ তো? লজ্জা পাচ্ছ না তো? এই মাটন চলে এসছে। মাটন এই যে এখানে বয়স্ক লোকরা বসে আছে, এখানে হামপুরি বসে আছে। এই দেখো, তুমি কি নিয়েছো? মাটন? লজ্জা লাগছে না? আনলিমিটেড। তোমরা কি নিয়েছো, মাটন না চিকেন? হ্যাঁ তোমার চিকেন? তুমি ভতুর ভাই, ভতুর মতো চিকেন খাও। ভতুর দাদা আর কি। ভাগ্নি কি নিয়েছো? ভাগ্নি? নাতি। এটা ভাগ্নি কোথায়? বাবা, দেখতে পাচ্ছ তো সুন্দর পরিবেশ, রান্না বান্না হচ্ছে। দেখ দেখ আরেকজনকে দেখাই, যে আমার বাড়ির লোক। তারা কি খাচ্ছে তোমাদের দেখাই। তারা খাচ্ছে, কি খাচ্ছে দেখাবো। শোন না, তুমি কি খাচ্ছ? তুমি তো আমার পয়সা বাঁচাও, সবসময় চিকেন খাও মটন খাও না, আমার তো পয়সা বেঁচেই যায়। এই দেখছো এরা চিকেন নিয়ে নিয়েছে, দুজনেই মা আর মেয়ে, দুজনেই চিকেন। ভাই আমার এত পয়সা বাঁচিয়ে দেয়, ভাবতে পারবে না তোমরা। আমার খরচা কম, 800 টাকার জায়গায় আমার 200 টাকায় কাজ হয়ে যায়। হ্যাঁ ভালো না? আর এই যে আমার বোনটা, একাই 5 কেজি মটন খাবে। এই যে অরুণদা, যে ট্যুরটার মালিক, যে ট্যুরটাকে অর্গানাইজ করেছে। প্রতি বছর আমরা আসি দাদার সঙ্গে, প্রতি বছর ট্যুর ছাড়ে। দেখতে পাচ্ছ এই যে পরের ব্যাচটা আবার দেখাবো। এই ব্যাচ নাম্বার 2 সব খেতে বসেছে, বাসের যাত্রী আমাদের। খাচ্ছ বাবা? তুমি মাটন না চিকেন, কি খাবে? লজ্জা পেলে কি? তুমি ভালো টিকটক করো, লজ্জা পাচ্ছ কেন? আমি করি না। সব খেতে বসেছে আমাদের ব্যাচ, সেকেন্ড ব্যাচ বসেছে খেতে। দিদি লজ্জা পাবেন না, যা লাগবে চেয়ে নেবেন। ফ্রেঞ্চ কাটের আর কোনো লজ্জা পাবেন না। এটা খেতে বসছে, এটা সেকেন্ড ব্যাচ। তোমাদের মাটন দেয়নি এখনো? দেয়নি? তোমাদের মনে হয় টাকা কম দিয়ে জোরে দিচ্ছে না। কি হলো? এই তো মাটন নিয়ে যাচ্ছে, এই তো মাটন নিয়ে যাচ্ছে। এটা সেকেন্ড ব্যাচ, দেখতে পাচ্ছ সবাই খাচ্ছে। এই মেয়েটা একটু লজ্জা পাচ্ছে কিন্তু খাবে অনেক। একজন নেই কেউ।
সেকেন্ড ব্যাচ বসেছে খেতে এটা ফেন্স কাটারের কাজ বাবা কি যা লজ্জা পাচ্ছিস ও বাবা লজ্জা পাবি না আনলিমিটেড হ্যাঁ একদম লজ্জা করে খাবি না কি হ্যাঁ লজ্জা করবে না যা লাগবে দুবার করে চাইবে ঠিক আছে তুমি চান করেছো তোমার বন্ধুদের প্রমাণ এটা বলবে কেউ কিছু বললে বলে দেখো মাথায় গামছাতে খেতে বসছি মানে চান করেছি হ্যাঁ জল খাচ্ছ ভাতে তো ভাতই নেই ভাতে ভাত কোথায় হ্যাঁ কেন খাবার ভালো হয়নি তাহলে লজ্জা পাচ্ছ ফেন্স কাটার আনলিমিটেড খাওয়া দাওয়া খেয়ে যাবো লজ্জা পেও না এই যে ফেন্স কাটারের মালিকের ছেলে পরবর্তীকালে দায়িত্ব সামলাবে তাই তো দায়িত্ব সামলাবি তো